যারা শুটকি প্রেমী আছেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদমই পারফেক্ট। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো মা কিন্তু আজকে এই লতি ভাজিটা কিন্তু শীতল শুটকি দিয়ে করেছে। আপনারা ইচ্ছা করলে কিন্তু অন্য শুটকি দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে কিন্তু এখানে আধা কেজি লতি কিন্তু মা ভালোভাবে কিন্তু কেটে নিয়েছে। আর এই ফাঁকে তো আমি কিন্তু শীতল শুটকি কিন্তু ভিজিয়ে একটু ধুয়ে নিয়েছি। আর এই তো চুলায় একটা কড়াইয়া বসিয়ে দিয়েছে, দুটো কাঁচামরিচ ফালি করে দিয়েছে পেঁয়াজ কুচি। তো এই তো কিছুক্ষণ কিন্তু ভালোভাবে একটু ভেজে নিয়েছে। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর কিন্তু এখানে কিন্তু বেশ কিছুটা কিন্তু রসুন বাটা দিয়ে দিয়েছে। এখানে কিন্তু প্রায় 1.5 চামচের মতো রসুন বাটা ইউজ করেছে। তো কিছুক্ষণ রসুনটাকে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিয়েছে। আর 1 চামচের মতো দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছে। তো এই তো কষিয়ে নেওয়ার পর কিন্তু আগে থেকে যে শীতল শুটকিটা আমি ধুয়ে রেখেছিলাম তো সেগুলোই কিন্তু এখন দিয়ে দিয়েছে। এগুলোকে কেউ চাপা শুটকিও বলে থাকে আমাদের এখানে। তো আপনারা কি বলে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখন কিছুটা পানি দিয়েছে মশলাটা শুটকিটা ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার জন্য। তখন কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু লতিগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো লতিগুলো কিন্তু এখন কিন্তু 10 মিনিটের মতো কিন্তু প্রায় কষিয়ে নেওয়া হবে, কারণ লতি তরকারি এমনিতে কিন্তু বেশি কষানোর দরকার নেই, কারণ এটা এমনিতে কিন্তু কম সময়ে সিদ্ধ হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ কিন্তু তো একটু মিডিয়াম আঁচে ভালোভাবে একটু তরকারিগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছিল মা। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার ফাঁকে কিন্তু ঢেকে দিচ্ছিল। তো ঢাকনাটা আর কি ভিডিও করা হয়নি, আমি যেহেতু ছিলাম না। তো এই ফাঁকে কিন্তু মা তরকারি কষানোটা অনেকটাই হয়ে গিয়েছে। তো দিয়ে দিয়েছে পরিমাণ মতো পানি। তো পানিটা অ্যাড করার পর কিন্তু এখন আবারও কিন্তু ঢেকে দিয়েছিল। আর এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে পানি দিয়েছে, যেহেতু এটাকে মানে ঝোল রাখা হবে না, মাখা মাখা করে রান্না করবে। তো এই পর্যায়ে কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। প্রথম ঢাকনাটা ছোট ছিল, তো বড় আবার আরেকটা ঢাকনা দিয়ে কিন্তু এখানে ঢেকে দেওয়া হয়েছে। তো এই তো ঢাকনাটা উঠানোর পর কিন্তু এখানে কিন্তু তরকারিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর তরকারির ঝোলটাও কিন্তু একদমই মাখা মাখা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আরেকটু ঝোলটা একটু শুকিয়ে নেওয়া হবে। তো ঝোলটা প্রায় অনেকটাই কিন্তু শুকিয়ে নেওয়া হয়েছে। তো মা কিন্তু এভাবে একটা টমেটো কিন্তু কেটে দিয়েছে। আপনারা যারা টমেটোটা লতির সাথে পছন্দ করেন না তারা কিন্তু এক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। তো মা পছন্দ করে, এই জন্য মা এখানে অ্যাড করেছে। তো রান্নাবান্না কিন্তু পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। কালারটা দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি, কতটা জুসি হয়েছে। বাড়িতে যদি অবশ্যই ট্রাই করেন কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল। আমার মার রান্না তো মাশাআল্লাহ খেতে বেশ ভালো হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।